বাদবাকিটা আমার মনে হয় রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এখনই একথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধু হয়ে ঢোকবার চেষ্টা করছে। আমি শিক্ষার্থীদের বলবো, শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান 2টাকেও কাজে লাগান, অপশান 1টাকেও কাজে লাগান। অপশান 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশান 2 রিভিউ করেও আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, যে সাধারণভাবে কেউ নিজের ফেলা থুতু ছাঁটে না, কিন্তু অনেক প্রাণী আছে যারা ফেলা থুতু চাটে। একজনেরও চাকরি যাবে না, সকলে চাকরি চলে গেছে। আর রায় ঘোষণার পরে নেতাজি ইন্দোরে ডেকে কি বলেছিলেন, আর আমি এর আগে যে প্রবাদটা দিলাম ওই প্রবাদটা একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে? কিছু জন্তু জানোয়ার আছে যারা জল পরিষ্কার খায় না, একটু জল ঘোলা করে খায়, তাদেরকে কি বলে সেই জন্তু জানোয়ারকে? জনগণের উদ্দেশ্যে প্রশ্ন থাকলো, আপনারা সেই জন্তু জানোয়ারের নামটি কমেন্ট বক্সে লিখবেন। কমেন্ট বক্সে লিখবেন। আচ্ছা, সরকার কি করবেন, দুর্ভাগ্য যে আমাদেরও কিছু নেতা নেত্রী আছেন যারা জল পরিষ্কার খেতে পারেন না, চুরি করার পরে অদক্ষতা দেখানোর পরে তারা আবার মিথ্যা কথা বলে। কারণ অ্যাকচুয়ালি তো সততার প্রতীক না, ওটা মিথ্যার প্রতীক। মিথ্যাচার, অদক্ষতা, দুর্নীতি পরায়ণতা, মানে একটা মানুষ কতটা মিথ্যাবাদী হতে পারে এইরকম, মানে খোলা আম সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে মিথ্যা কথা বলতে পারে। খোলা আম মিথ্যা কথা। সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে বললো যে মানি না। কি ভাই, তুই মানলি আর না মানলি, মানবি না মানে আট চেপে ধরে জেলে ভরে দেবে, মানবি না মানে কন্টেম্প প্রসিডিংস হবে, ভালো করে জানে। সেই জন্য ওটা করে রাখলো, দিয়ে এদিকে বেসিক্যালি এদিকে ব্যবহার করছে। কারণ আসল ওর ভয়টা হচ্ছে যে যারা টাকা দিয়েছে তারা টাকা চাইতে আসবে। আমি অনেকদিন আগে থেকে বলছি, টালির চালের নিচে এসি, 35টা প্লটের উপরে অট্টালিকায় ঝাড়বাতি আর লিফট, আগে গেলে আগে পাবেন। কোনোটার সাথে কোনোটার কোনো সম্পর্ক নেই, আমি শুধু মন্তব্য করলাম। টাকা চলে গেছে, ও বেসিক্যালি আসল ভয়ে ওটা আছে, সেই জন্যই তো ভুলভাল বকছে। আর এদিকে ব্যবহার করে ভাবছে যে মানুষের মেমোরি তো একটু দুর্বল, যাতে একটু সময় কিনে এদিকে একটু ডাইলট করে দেওয়া যায়। আসল ভয় ওটা, যে টাকা চাইতে আসবে। টাকা তো চাইবেই। যারা এই যে 10,000 15,000 ছেলে মেয়ে যারা 25 লাখ 20 লাখ দিয়েছে, আসল ভয় তাদের টাকা চলে গেছে। এবার টাকা আদায় করে নিন, যে যেভাবে পারবেন আগে গেলে আগে পাবেন ভিত্তিতে টাকা আদায় করেন। অনেকদিন আগে থেকে বলছি। আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। বলছেন সুপ্রিম কোর্ট স্বার্থপর, আর সুপ্রিম কোর্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে খেয়ে নিয়েছে, বলতে বলবেন একবার ওকে, বলবেন সুপ্রিম কোর্ট স্বার্থপর এবং সুপ্রিম কোর্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে খেয়ে নিয়েছে, সুপ্রিম কোর্ট বাতিল করেছে। আর আমরা গিয়ে বলে যে হয়ে গেছে, কারণ ওনার উকিল বাবুরা কি ঘুমাচ্ছিলেন? হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিলে এসএসসির উকিল ছিল, রাজ্য সরকারের উকিল ছিল, বোর্ডের উকিল ছিল, যারা চাকরি হারিয়েছে তাদের উকিল ছিল, টেন্টেড আনটেন্টেড সকল পক্ষের উকিল ছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস জেগেছিল আর বাদ বাকি সবাই ঘুমাচ্ছিল? তা তো নয়, সবাই ছিল।
তাদের কথা গৃহীত হয়নি। তার কারণ কি? সরকার দুর্নীতি করেছে। আমি প্রথম থেকে বলে আসছি, পৃথিবীর সর্বোৎকৃষ্ট উকিল, তাকে পৃথিবীর সব সম্পদ দিয়ে দেন, সাদা খাতা ভর্তি করতে হবে। সাদা খাতার চাকরিটা মমতা ব্যানার্জি দিয়েছে টাকা নিয়ে, দিয়ে বলছে আমি উকিল দাঁড় করাবো, ওই বিদেশ থেকে নিয়ে আসবো। এবার বললেন পৃথিবীর বাইরে থেকে উকিল নিয়ে আসবো। আমি সিদ্ধস্বামীর জায়গায় যদি কেউ মেরুদণ্ড সোজা করে আমি যা বলেছি এবং ওই ডকুমেন্টের উপর ভিত্তিতে অন্য যে কেউ বলতো, একই রেজাল্ট হতো। গভর্নমেন্ট মমতা ব্যানার্জি দুর্নীতি এইটা হয়েছে, তার কারণ মমতা ব্যানার্জি পয়সা খেয়েছে, মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে। আর মমতা ব্যানার্জি জেলের বাইরে আছে। আজকে দেখবেন ফেসবুক বলতে বলতে ফেস টাইম বলে ফেলেছেন। প্রতিদিন রাত্রের বেলায় ফেস টাইম কল করেন দিল্লিতে। ওই দিল্লির ফেস টাইম কলের জন্য বাইরে, জেলের বাইরে আছে, নাহলে কবে জেলে চলে যেত। ও একটা চাকরির ভিত্তিতে ওকে সারা জীবন জেল খাটানো যায়। আমি যদি থাকতাম কেন্দ্রের চাকরির ভিত্তিতে জেল খাটি, সারা জীবন জেল খাটবে। এই এসএসসির মামলায় ও সারা জীবন জেল খাটবে। অবশ্যই এটা ওর জন্য সেফ কাস্টডি, তাহলে সবাই টাকা চাইতে আসবে। কে বন্ধু কে শত্রু জানি না। আমি বলছি প্রথম থেকেই যে সরকার দুর্নীতি করেছে। মমতা, আমি সরকার তো আর বায়বীয় বস্তু না। মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে, মমতা ব্যানার্জি টাকা নিয়েছে। সরাসরি বলছি, মমতা ব্যানার্জি টাকা নিয়েছে। অঙ্কিতা অধিকারীর বাপকে তৃণমূল কংগ্রেসে ঢুকিয়ে মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে। মমতা ব্যানার্জি, একদম লিখে রাখুন, মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে। শুধুমাত্র ফেস টাইম কল করে, দিল্লিতে ফেস টাইম কল করে জেলের বাইরে। অ্যাডিশনাল তাছাড়াও এই 24,203 জন টিচার যেটা ভেকেন্ট আছে সেটা সব মিলিয়ে, তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি, কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে, আমি আপনাদের আগেই বলেছি। সেটাই তো সব থেকে বড় আশ্চর্যের বিষয়। কারণ রিক্রুটমেন্ট এখনই এতদিন দেননি, তার কারণ বাজার ছিল না। আমি তো প্রথম থেকে বলে আসছি, বাজার ছিল না। দেখা যায়, লোকে দেখে যায় চাকরি বাতিল হয়ে যায়, কেউ আর টাকা দিয়ে চাকরি কিনবে না, তাই উনি চাকরি দেননি। আর তাছাড়াও এই যে বিয়ের অর্ডার হওয়ার পরে এখন সরকারের টাকা নেই নতুন করে বেতন দেওয়ার, সেই জন্য উনি এখন বিভিন্ন রকম ফন্দি বিক্রি করছেন যাতে এটাকে একটু ডেফার করা যায়। আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং করে টোটালটা করে দেবো। সে তো দেখুন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, হবেই, কিছু করার নেই। আমি শুধু বলবো যে কিছু প্রাণী আছে জল ঘোরা করে খায়, আর সাধারণত মানুষ নিজের ফেলা তো চাটে না। এই প্রথম দেখলাম, এটুকুই বলবো। ধন্যবাদ স্যার।